দেখছেন নবীনগর নিউজ। রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা অভিযোগ, হয়রানি এবং জীবনের নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করে সোমবার 7 এপ্রিল রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন উপজেলার চরলাফাং গ্রামের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের 7 ও 8 নং ওয়ার্ডে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাচ্চু মিয়া সরকারের পরাজয়ের পর থেকে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে মামলা, হামলা ও হুমকি ধুমকি দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, গত 30 মার্চ স্থানীয় এক পক্ষ তার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ দিয়েছে এবং 4 এপ্রিল একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে আমি সহ আমার ভাইদের লক্ষ্য করে হামলার চেষ্টা করে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা চাই সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সে আমাদের অনেকদিন যাবত আমার উপরে বিভিন্নভাবে এই ফেসবুকে বিভিন্ন অপ্রীতিকর কথাবার্তা, বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে যে আমাদেরকে সামাজিকভাবে প্রতিপন্ন করতেছে। তার কিছুদিন পরে এখানে আমাদের গ্রামের শাহজাহান মিয়া আর তার ছেলে পলাশ, তাদেরকে ওরা শাহজাহান মিয়া এবং পলাশ বাচ্চু মিয়ার সাথে চলাফেরা করত। তো তাদের এই যে অন্যায় কাজগুলো তারা করে, এই কাজে প্রশ্রয় দেওয়ার করে কারণে তাদেরকে গ্রাম থেকে তারা বাপ এবং দুজনকে বের করে দেওয়ার পরে তারা গত 30 তারিখে তারা একটা জিডি করে বা এজাহার দাখিল করে। এই এজাহার দাখিল করার পরে সে এই এজাহারকে কেন্দ্র করে সে আমাকে দোষারোপ করে আমি নাকি শাহজাহান মিয়াকে দিয়া এই এজাহার দাখিল করাইছি এবং হুমকি দিচ্ছে আমাকে, যদি তুমি এলাকাতে আসো তো তোমাকে আমরা মেরে ফেলবো। এখন কিছুদিন আগে আমাদের আতাউর ভাই এখন চিনি অনেকেরই ক্লাসমেট, শুক্রবারে গত 4/4/2025 তারিখ শুক্রবারে বিবাহ অনুষ্ঠানে আমি আমার 3 ভাই শাহাদাত, মনির এবং সফর সহ 4জন বিবাহ অনুষ্ঠানে আসি। আসার পরে আমি ভাবলাম যে অন্তত তারা আমার যে বিশ্বাস ছিল যে আমি গ্রামে কারো ক্ষতি করি নাই, কোনো রাজনীতিও করি নাই, আমার উপর তারা কেন লিপ্ত হলো, আমার এই বিশ্বাসটা আমার ছিল। আমি আসার পরে দাওয়াত পেয়ে আমরা আমাদের বাড়িতে ঢুকি নাই, ভাবলাম যে বাড়িতে ঢুকতাম না। ওই বাড়ি থেকে আমরা রাস্তা দিয়ে আসার পথে নদী এই একটা সড়ক আছে, সড়কের মধ্যে আসার সময় ওরা 4-5 জন লোক পিছ দিয়ে আসতেছে। তখন আমি দেখলাম যে কি অবস্থা, দৌড়াদৌড়ি করে গেল। এই অবস্থা দেখার পরেই আমরা একটু তাড়াহুড়া করে নদী থেকে লঙ্গাল উঠে গেলাম। উঠে যাওয়ার পরে ওরা আমাদেরকে বেঁধে হয়েছে। বেঁধে দেওয়ার পরে আমার 2 ভাই সব ওরা নদীতে ঝাঁপ দিতে, আর আমি নৌকা উঠে গেছি। নৌকা উঠে কোনো মতে আমরা জীবন রক্ষা করছি। নদী করে ওই পার চলে যায়। চলে যাওয়ার পরে ওরা জালাল, হেলাল, আলাল এবং বাচ্চু ওরা বললাম এবং রামদাটান্দা নিয়ে আমাদেরকে ডাকাডাকি আরম্ভ করে। তখন আমরা কোনো মতে নদী পারাপার হয়ে চলে আমরা গ্রামের মানুষ যারা আছে সাহেব সরকার মুখ জানাইলাম, লঙ্কা অন্তত 100 লোক এখানে দাঁড়াইছে, ওরা এই প্রত্যক্ষদর্শী, আপনারা তাদের কাছ থেকে প্রমাণ দিতে পারেন। গ্রামের প্রত্যেকটা লোক লঙ্কা ছিল এবং ওনারা এটা প্রত্যক্ষদর্শী। তারপরে আমি আসার পরে আমি চিন্তা করলাম যে আমি সরকারি চাকরি করি, আমি ওই রাত্রে চলে গেছি, কারণ শনিবার আমার অফিস আছে। চলে যাওয়ার পরে পরের দিন শুনি তারা থানায় একটা এজাহার দায়ের করছে, আমি নাকি তাদেরকে হুমকি দিছি, তাদেরকে এই মারার জন্য হুমকি দিছি, এই জন্য আমাকে ধরছে। তারপরে আমি গত রাত্রে চলে আসলাম, আইসা থানায় এজাহার দায়ের করছি। তমুখী সরকারের কাছে বললাম যে এই অবস্থা, তারা তো এই আওয়ামী লীগের পদ নিয়ে আগেও যেরকম গ্রামের মানুষ অত্যাচার করছে। নবীনগর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।